আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ জাল্লা শাআনুর এহসান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদেরকে মৃত্যু নামক ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার হুকুম, মস্ত বড় হুকুমগুলো থেকে একটা হুকুম হচ্ছে ফজরের নামাজ। ওই ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করার তৌফিক দান করছে। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহতারাম দোস্ত, আজকে আমরা যদি শুনি যে আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার বাবা মা, স্ত্রী, সন্তান মারা গেছে, আমরা আশ্চর্য বোধ করি, ঠিক কিনা? ভুল, গলত। সহিহ তো এটাই যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আশ্চর্য হওয়া উচিত যে হ্যাঁ, আল্লাহ তাআলা এখনো আমাকে আপনাকে জীবিত রাখছেন, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলছেন মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন যে আলী, তুমি মৃত্যুকে কত কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে তো আমি এত কাছে মনে করি যে এক ওয়াক্ত নামাজ পড়ছি, আর ওয়াক্ত করতে পারবো কিনা আমার ভয় হয়। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি এত দূরে কেন গেছো? মৃত্যু তো তোমার এত কাছে, তুমি ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে ফিরাইতে পারবা কিনা তাতেই তোমার সন্দেহ। এত কাছে। এই জন্য আমরা যখন জীবিত আছি, আল্লাহ তাআলা রাখছেন, এই জন্য আমরা আশ্চর্য বোধ হওয়া উচিত। কিন্তু আমরা মৃত্যুর কথা শুনলে আশ্চর্য বোধ হই যে অমুক ভাই মারা গেছে, হ্যাঁ ভাই একটু আগে ওনার সাথে কি হলো, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, মারা গেছে না, এটাই তো হওয়া উচিত ছিল। এটা আল্লাহ তাআলা। তো ভাই, ওই মৃত্যু নামক ঘুম থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সজাগ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের সাথে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এরকম মৃত্যু দিয়েছি, মৃত্যু সৃষ্টি করছি আর হায়াত সৃষ্টি করছি, তোমাদের মধ্যে কে কর্মে ভালো, এটার পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য ভাই, আমরা আমাদের ঈমান ও আমলকে বানান। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে আপনাকে ঈমানের জন্য। ঈমানকে বানায়া এরকম পরবর্তী জিন্দেগিতে এরকম আল্লাহ তাআলার সামনে যেন আমি আপনি এরকম আল্লাহওয়ালা, ঈমানওয়ালা হয়ে যায় উঠতে পারি। তো যাই হোক, ঈমান সম্পর্কে আমরা সবাই অবগত। এখন মূল বিষয় হচ্ছে আমলের কথা ভাই, ঠিক আছে না? ঈমান সম্পর্কে এখানে আমরা যারা আছি সবাই জানি যে ঈমান কি জিনিস। এখন আমরা যে এলেম জানি, আমাদের যে এলেম আছে, এই এলেম অনুযায়ী আমল করা। আর সাহাবী আজমাইনগণ আমাদের নবীজির প্রথম যুগের নবীজি আসার আগে তো ওনারা এরকম ছিলেন যে দিন কি জিনিস বুঝতেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, তারা খায় সাথের উপর ছিলেন, দিন চা চায় তাই কমতে, বদদিনই ছিল, ঠিক কিনা? এখনকার যে কাবা শরীফ তখনও ছিল, কিন্তু তখনের পরিবেশ আর এখনের পরিবেশ এক না। কাপড় চোপড় ছাড়া কি হইতো? তওয়াফ হইতো।
ওনারা মনে করতেন যে এটাই মনে হয় ইবাদত, এটাই হয়তো নেকির কাজ। বিয়ে শাদী ছিল না ওনাদের। ওনারা কি করতেন, এরকম বিয়ে শাদী ছাড়াই অবাধে মেলামেশা করতেন। সন্তানাদি যদি কোনো মহিলার গর্ভে সন্তানাদি হইতো, সে জানতো না এটা কার সন্তান, কোন পুরুষের সন্তান। যখন জন্মগ্রহণ হয়, চেহারার সাথে, ওই বাচ্চার চেহারার সাথে ওই মহিলা যে যে পুরুষগুলির সাথে মেলামেশা করছে, ওই পুরুষের চেহারার সাথে যদি মিল হয়, সে তো জানে যে কার চেহারা কিরকম। তখন যায় তার ওই সন্তানটা দিয়া বলে এটা তোমার সন্তান। সেই যুগ ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পরে দাওয়াতের কাজ বন্ধ ছিল, এই জন্য এগুলি হয়েছে। দিন ছিল না, দিন বিলুপ্ত হয়ে গেছে। বাবা ঘরে এরকম মূর্তি ঢুকানো হয়েছিল 360টা মূর্তি। তারাও আল্লাহ তাআলার মানি, আমরাও মানি, কিন্তু আল্লাহ তাআলারে আমরা যেরকম মানি, আমাদের ভিতরে তাদের কিছু কিছু সিফত আছে যে হ্যাঁ আল্লাহ তাআলা তো খাওয়ায়, কিন্তু সকালে উঠে যদি আমি কাজে না যাই, সকালে উঠে যদি দোকান না খুলি, সকালে উঠে যদি জমিনে চাষ না করি, ঠিক কিনা? তো এই যে এক আল্লাহ হইল কিভাবে? তাহলে তো এই কর্মটা আমার জন্য আল্লাহ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমার আপনার দিলকে সাফ রাখা। যে সাহাবী আজমাইনগণ যে বদদিনীতে ছিলেন, আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে এরকম কম বেশি ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে 570 বছর, নবীজি আয়েশা নবুয়ত পাওয়ার প্রাপ্তির আগ পর্যন্ত 40 বছর, কম বেশি এরকম 570 610, 40 570 610 কম বেশি এরকম দিনের দাওয়াত ছিল না। দিন কি জিনিস কেউ বুঝতো না, ইমান কি জিনিস বুঝতো না, যে যেটা মনে করতে এটা ইবাদত। তো আল্লাহ রসুল যখন এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম হকের দাওয়াত নিয়ে আসছেন, হ্যাঁ, তখন সাহাবী আজমাইনগণ কি করছেন? এক কথায় মেনে নিচ্ছেন। ইমান তো ওই জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুল যা কিছু নিয়ে আসছেন, যা কিছু, ওই সব কিছু নির্দ্বিধায় মেনে নেওয়ার নামে হচ্ছে ইমান। আজকে আমরা নির্দ্বিধায় মানতে চাই না, আমরা কিন্তু লাগাই, ঠিক না? এই জন্য আমাদের দিল থেকে, হ্যাঁ, দিমাগ থেকে এরকম কিন্তু নামক বস্তুটা সরাই দিতে হবে। সাহাবী আজমাইনগণ আল্লাহ রসুলের সহবতে থেকে তারা দিন শিখছেন। ওনারা দিন শিখছেন যে কর্ম খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ কি করা যাবে না, লেনদেন সুদ ঘুষ এগুলিতে জড়িত থাকা যাবে না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকিয়া এই সাহাবী আজমাইনগণ এই দিন শিখছেন। বর্তমান জমানায় আমরা তো নবীজিকে দেখি না, ঠিক কিনা? সাহাবী আজমাইনদেরকেও দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই। এই জন্য বলেন ভাই, উলামায়ে কেরাম বলেন যে আমরা তো নবীজিকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাহলে আমরা কার সহবতে থাকবো? এই যে আমরা দিনটা শিখবো, আমাদের নফস ইমানকে বানাবো, আমলকে বানাবো, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে চিনে এরকম আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। তো এই জন্য উলামায়ে কেরাম বলেন যে বর্তমান জমানায় যে হক্কানি উলামায়ে কেরাম আছেন, ওনাদের সহবতে থেকে আমাদের এই দিন শিখতে হবে। আজকে আমরা যারা আছি দেখেন, উলামায়ে কেরামের সাথে কতজনের আমাদের সংযোগ আছে বলেন? আমরা আমাদের এলেম আছে অনেক, আলহামদুলিল্লাহ। এলেম থাকাটা বড় কথা না, আবার বড় কথা এলেম না থাকলে আমরা কিভাবে আমল করবো, ঠিক কিনা? এলেমের উপরে তরক্কি হওয়া চাই।
আমি জানি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অথচ আমার দ্বারা অহরহ মিথ্যা কথা হইতেছে। আমি জানি খারাপ আচরণ করা সাথী ভাইয়ের সাথে কবিরা গুনাহ, একজন আরেকজনের সাথে কি করা, খারাপ আচরণ করা কবিরা গুনাহ, আমার আপনার দ্বারা অহরহ হইতেছে। লেনদেন আকসা পাওয়া যায়। আমি আপনি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে আল্লাহ তাআলার হুকুম আমি আপনি একটাও মানিনি, আল্লাহ রাসূলের সুন্নাত একটাও মানিনি, ওই অবস্থায় নালায়ক অবস্থায় এরকম কপালপুর অবস্থায় মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, এই বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, নবী সুন্নাত তরিকা চলো নাই, হ্যাঁ, কিন্তু মানতা যে আমি আল্লাহ এক, কিন্তু মানতা আমার রাসূল এক, আখিরের নবী, তোমার আমি মাফ করে দিছি, কিন্তু বান্দার হক ভাই আমি আপনি জানি কবিরা গুনাহ। আল্লাহর হক চাইলে আল্লাহ তাআলার ইখতিয়ার আছে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারবেন, এটা কারো ইখতিয়ার নাই বলা যে আল্লাহ মাফ করবেন না, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিন্তু বান্দার হক আমি মাফ করব। দুস্থ বুজুর্গ আজিজ, অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। উলামায়ে কেরামের সহবতে থাকলে আমাদের যে এলেমগুলি আছে এগুলি কিন্তু তরক্কি হবে। আজকে আমরা প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন মাসালা করি, হ্যাঁ, বিভিন্ন ঝামেলা করি। আমরা চিন্তা করি মনে মনে নিজে নিজে মাসালা এরকম ফতোয়া দিই, না এটা এমনি বলে হয়ে যাবে, অথবা না এরকম আলেম না আমল করে ওই ভাইয়ের সাথে আলোচনা করে ভাই এটা করলে ভালো, তো সেও ক্ষতি দিয়ে দেয় যে ঠিক আছে এটা তো করতে পারে। অথচ উলামায়ে কেরামের সাথে কতজনের আজকে যোগাযোগ আছে বলে, আমরা বলি হয়তো যে ওলামায়ে কেরামের আমরা সহবতে থাকি, হ্যাঁ থাকবো, ওনাদের কাছ থেকে দিন শিক্ষা করবো, ওনাদের তালিম করবো, অথচ দেখেন আজকে ওলামায়ে কেরামের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, আমরা বিদেশ থাকি কয়জনের মোবাইল আছে, কয়জনে আমরা একদিন দুই দিন বা সপ্তাহে একদিন মাসে একদিন এরকম যোগাযোগ করি। এই জন্য ওলামায়ে কেরামের সহবতে থাকিয়া যে ওনারা যে দিনের দিক নির্দেশনা দিচ্ছেন আমরা ওই অনুযায়ী চলবো। তো ওনারা আমাদের জন্য এরকম যাচাই বাছাই করে, ছোটবেলায় মায়েরা এরকম, আমার মা ছোটবেলায় আমাকে সর্বপ্রথম ভাত মাছ খাওয়ায়নি, দুধ খাওয়াইছে, ঠিক কিনা, নরম পানি জাতীয় খাবার খাওয়াইছে, কারণ উনি জানেন যে এই দুধ পানি জাতীয় খাবারের চেয়ে একটু শক্ত হইলে আমার কষ্ট হবে, গলা আটকে যেতে পারে, আমি চাবান দিতে পারবো না, দাঁত নেই, মারা যেতে পারে। তখন নরম জাতীয় খাবার খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে খিচুড়ি করে চেষ্টা করে মাছ ভাত খাওয়ানোর জন্য, ভাত কসলাই একদম নরম করে, ঠিক কিনা, মাছ খাওয়ানোর জন্য কি করে মা, কাঁটাগুলি একটা 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 করে বাঁচে, ঠিক কিনা, ছোট থেকে ছোট কাঁটা, বড় থেকে বড় কাঁটা সব পাইসা শুধু মাছের মাংস অংশটুকি আলাদা করে, তারপরে কি করে আমার মুখে দেওয়ার আগে এটার আবার টিপে, মা টিপে দেহে আঙুলে লাড়া দিয়ে না আবার চিকন কাটা আছে কিনা, এটারে পরে মুখে দেয়। কতবার পরীক্ষার পরে আমার আপনার মা মুখে এই মাছটা দিছে। তো বর্তমান যুগে ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম আমার আপনার জন্য এরকম, দিন আমার আপনার জন্য সহজ হয়, দিনের উপর চলা সহজ হয়, ইমান বানানো সহজ হয়, আমল করা সহজ হয়। এই জন্য সাহাবী আজমাইনগণের যে সিফতগুলি আছিল ওই সিফতগুলি থেকে আমাদের জন্য ৬টা সিফত বাইসা দিছে, আমরা সবাই জানি, ঠিক না, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসবিহ, নিয়ত, দাওয়াত, তাবলীগ। এখন শুধু জানা না ভাই, ঈমান তো ওই জিনিসের নাম, জবান দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, আমলে পরিণত করা। আজকে আমার আপনার দ্বারা জবান দ্বারা স্বীকার করা সহজ হয়ে গেছে, স্বীকার করি আমরা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মুক্তির মালিক, আল্লাহ তাআলা জাত সিফত থেকে সবকিছু পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপালা, পশু পাখি, পানি, তরুলতা, পাহাড় পর্বত যত কিছু আছে সব কিছুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া চন্দ্র ওঠে না, সূর্য ওঠে না, আবার এগুলির অস্তও যায় না।
আবার অন্তর দ্বারা বিশ্বাস করি, কিন্তু আমল করতে গেলে তখন কিন্তু চলে আসে, পর্দা, দ্বিতীয় খোদা, ঠিক কিনা? এই জন্য ভাই, তো এই আল্লাহ তাআলার হুকুমকে মানা, সাহাবীদের যে সাহাবী আজমাইনগণের যে সিফতগুলি, এগুলি থেকে নির্যাস করে আমরা তো দুর্বল। সাহাবী আজমাইনরা যে ওনারা যে কোরবানি করছেন, ওনারা যেভাবে দিন শিখছেন, ঈমান শিখছেন, আমরা যে দুর্বল, আমরা ওইভাবে পারবো না। এই জন্য ওলামায়ে কেরাম আমাদের জন্য যে বিষয়গুলি নিয়ে আসছেন, এগুলিকে আমার আপনার মানা, জবান দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, আমলে পরিণত করা। শুনছি, আমল করে দিই, আর তাকে স্বীকার করি ওলামায়ে কেরামের সাথে, ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মুতের মালিক, এই কথা আমার আপনার জবান দ্বারা বাইরে হচ্ছে, জবান দ্বারা কি হচ্ছে? বাইরে হচ্ছে। অন্তরে বিশ্বাস হওয়া চাই, আর এরকম আমল করা চাই। আমি অসুস্থ হয়েছি, আমি যদি এই খাবারটা না খাইতাম, এটা আমার শুট করে না, এই খাবারটা আমার কি করে না, শুট করে না, এটা খাইতে দিতে হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, তুই না বলো আমার হুকুম ছাড়া কোনো কিছু হয় না, অথচ আবার মনে মনে কল্পের ভিতরে এরকম ভাবতেছ, আবার একজনের সাথে বলতেছ, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আমার সন্তান নাই, আমি যদি এই বিবি বিয়া না করতাম, আরেক বিবি বিয়া করতাম, হ্যাঁ তো সমস্যা, তাহলে আমার সন্তান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বান্দা, তুই জানোস না, তুই তো জানোস, কিন্তু জবান দ্বারা বলস যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আবার এরকম আবার ভাবতেছিস কেন যে আমি এই বিবিকে বিয়ে না করলে আরেকজন যদি করতাম, তাহলে তার দ্বারা আমার সন্তান হইত? আমি তো তোর ভাগ্যে এইভাবেই লেখা রাখছি। হ্যাঁ, সন্তান আছে, শুধু মেয়ে সন্তান। আমার কেল্লিগে শুধু মেয়ে সন্তান, আমার কেন ছেলে সন্তান হয় না? হ্যাঁ, কেল্লিগা ছেলে সন্তান হয় না, আল্লাহ তাআলার হুকুম। তারপরও দিল থেকে শুকরিয়া আদায় করা চাই। যদি সন্তান না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, অন্তর থেকে যদি আপনি আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ না বলতে পারি, তাহলে বুঝতে হবে আমার আপনার ইমানে গলদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে হয়, আল্লাহ তাআলার জাত সিফত থেকে যে হয়, এই কথার ভিতরে গলদ আছে, আমার বিশ্বাসের ভিতরে। সন্তান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আলহামদুলিল্লাহ, আমার মালিক তাই চাইছেন। সন্তান আছে, শুধু মেয়ে সন্তান। চিন্তা হইতেছে যে মেয়ে সন্তান, বিয়ে শাদী দিতে হইব, কিছু টাকার দরকার, একটা মেয়ের জন্য এরকম টাকা পয়সা জুড়ে দিয়েছি। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদীরে যা লিখে রাখছেন তা ঘটবে। এই মেয়ের জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, আমি প্রতিটা জীবকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। তাহলে আমার এই মেয়ের জন্য কি জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই? আমি আপনি টাকা পয়সা যদি কিপ না করি, না জমাই, তাইলে কি তার বিয়ে শাদী হবে না? তাইলে আমার আপনার ইমানের ভিতরে গলদ আছে। এই গলদটাকে পাকসাৎ করা। হ্যাঁ, মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান হয় না। আবার কি ভাই, শুধু ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান হয় না। আমাদের অন্তরে এরকম ব্যথা, আমার কেল্লিগে ছেলে সন্তান হয় না, কেল্লিগে মেয়ে সন্তান হয় না। তো এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইছেন তাই দিয়েছেন। এই জন্য ভাই, যদি সে সন্তানাদি না থাকে, তারপরও আলহামদুলিল্লাহ। যদি সন্তানাদি থেকে শুধু মেয়ে সন্তান হয়, তাও আলহামদুলিল্লাহ। যদি শুধু ছেলে সন্তান হয়, তাও আলহামদুলিল্লাহ। আর যদি ছেলে মেয়ে উভয়টা হয়, তাও আলহামদুলিল্লাহ। তখন যদি অতিরঞ্জিত হই, তাহলে বিশ্বাসের ভিতরে কম বেশি হয়ে যায়। যদি ছেলে মেয়ে উভয়টা থাকে, তাও আলহামদুলিল্লাহ। যেরকম জোরে আলহামদুলিল্লাহ, যেরকম মজবুতির সাথে আলহামদুলিল্লাহ। শুধু ছেলে সন্তান থাকলে ওইরকম মজবুতির সাথে আলহামদুলিল্লাহ। আবার যদি শুধু মেয়ে সন্তান থাকে, ওই রকম মজবুতির সাথে আলহামদুলিল্লাহ। আর যদি কোনো সন্তান না হয়, তাও আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছি, 8-10 বছরের সন্তান হয় না, আহারে, আমার আপনার অন্তরে এরকম পেরেশানি চলে আসতেই পারে। নবী আলাইহিস সালামদের ভিতরে এরকম পেরেশানি ছিল কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ, আপনার হুকুমই তো হয়, আপনি না দিলে হবে না, আপনি না দিলে হবে না। আল্লাহর কাছে বিশ্বাসের সাথে চাওয়া, আর আল্লাহ তাআলার উপর সবসময় শুকরিয়া আদায় করা। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম কি করছেন, চাইতে কি 80 বছর বয়সে সন্তান লাভ করছেন, ঠিক কিনা? তারপরে কত পরীক্ষা, ইমান।
এই জন্য ভাই আমার আপনার এই ইমানকে পাক সাফ করা চাই, এরকম আল্লাহর হক বান্দার হক এরকম আমার আপনার যাচাই করা চাই। আমাদের লেনদেন এরকম আমার আপনার অধীনস্থ তাদের দিকেও খেয়াল রাখা চাই। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন চাইলে, কিন্তু বান্দার হক বান্দা ছাড়া মাফ করবে না। তখন যদি এরকম ভাই দুনিয়ায় আমি লেনদেন ঠিক করে না যাই, কাল কিয়ামতের ময়দানে এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবেন হয়তো যাও জান্নাতে চলে যাও, কিন্তু যেই বান্দা আমার কাছ থেকে হক আমি তাকে জারি দিছি, খারাপ আচরণ করছি, তার সাথে আমার লেনদেন ছিল, সে ভয়ে আমার সাথে হয়তো আমার কাছ থেকে আরো কিছু পাবে, ভয়ে সে চায়নি, ভয়ে চায় নাই, তা যে কোনো কারণবশতই হোক এটা রয়ে গেছে, এটা আমার আপনার জন্য বড় মুসিবত। তো ভাই এই দুনিয়ার জন্য কেন আমরা আখিরাত নষ্ট করবো বলেন? এই জন্য ভাই আমরা খাইয়া থাকি না খাইয়া থাকি এরকম আমার ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী বাবা মা এরকম সহকর্মী আমার আপনার অধীনস্থ সহপাঠী এরকম সাথীদের সাথে এরকম আমরা এরকম লেনদেন আচার আচরণ আমরা এগুলি ঠিক রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। ইমানের অংশ ভাই, ইমানের পার্ট। তো বলা হয়েছে যে এরকম ইমানকে বানানো, ঠিক আছে না? কপাল পোড়া তো ওই ব্যক্তি যে এরকম দুনিয়াতে অনেক নেকামল করছে, বহুত পাহাড় সমান নেকি করছে, কাল কিয়ামতের ময়দানে এরকম যায়া সে তো খুশি থাকবে, কারণ কাল কিয়ামতের ময়দানে এরকম সকলের আমল নামাই দেখানো হবে যে আমার আমল নামায় অনেক নেকি আলহামদুলিল্লাহ, কিন্তু সে জান্নাতের দরজায় যেতে 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 ওনার আমল নামা খালি হয়ে যাবে, ওখান থেকে ফেরেশতারা তাকে ঘুরাইয়া এরকম জাহান্নামের দিকে নিয়ে। দুনিয়াতে আমি না খাই রয়েছি এটা কপাল পুরা না ভাই। দুনিয়াতে আমি আলিশান ভাবে আছি, ভোগবিলাস করতেছি, এটাকে ভাগ্য বলে না, এটাকে সফলতা বলে না। আমি বাড়ি করছি, এসি লাগাইছি, টাইলস লাগাইছি, এটা সফলতা না ভাই। সফলতা ওই জিনিস যে আমার দ্বারা আল্লাহর হুকুম নবীর সুন্নত চটে না, এবং আমার স্ত্রী সন্তানের এরকম দ্বীনের ব্যাপারে আমার পরিপূর্ণ খেয়াল আছে, তাদেরকে তরগিবের সাথে এরকম আমি পরিচালনা করতেছি, আর এই দ্বীনের সাথে আমি দুনিয়া ছাড়ছি আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নতের সাথে। সফলতা এটাই, যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যান আল্লাহ রসুলের সুন্নতের তরিকার সাথে। এই জন্য ভাই আমরা সফলতা কি জিনিস এটাকে জানার চেষ্টা করি ওলামায়ে কেরামের সহবতে থাকিয়া। ঈমান কি জিনিস আমরা জানার চেষ্টা করি ওলামায়ে কেরামের সহবতে থাকিয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর বলা হয়েছে যে এই ঈমান পরিপূর্ণ ঈমানের তালাশ করা, করতে থাকা। আর তাহাজ্জুদ করছি একবার অতিরিক্ত সন্তুষ্ট না হওয়া, ঠিক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, একটা যে সন্তুষ্টি তৃপ্তি চলে আসছে, ভয়ে থাকা আমি যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আগামীকালকে হয়তো বা আমার আপনার দ্বারা 5 ওয়াক্ত নামাজ নাও হইতে পারে, আমি আপনি ছিটকা পড়ে যেতে পারি, ঠিক আছে না? আজকে দিনের রাস্তায় আসছি আমি আপনি, আরেকজন আসতে পারে নাই, ও ভাইয়ের জন্য দোয়া করা, কালকে আমি আপনিও না আসতে পারি। এই জন্য আতঙ্কে ভয়ে থাকা, ইয়া রব আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে থাকা, আল্লাহ পরিপূর্ণ ঈমানের উপর আমাকে চলার তৌফিক দেন, পরিপূর্ণ ঈমানের উপরে আমার স্ত্রী সন্তানকে পরিচালনা করার তৌফিক দেন। আপনি তো তৌফিক দেনেওয়ালা, আপনার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ আমি তো চাই যে আপনার সন্তুষ্টি, আমি আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে এরকম আপনার সন্তুষ্টি অর্জন করি, আপনার সন্তুষ্টির উপরে চলি, আপনার রসুলের সুন্নতি তরিকা, এরকম চাইতে থাকা, আল্লাহ তাআলার কাছে এরকম কবুল করানো নিজেকে, নিজের স্ত্রী সন্তানদেরকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি দেখেন আজকে বাথরুমে ঢুকি, আমার আপনার কোনটাও ঢুকতেছে আমি আপনি জানি না, দোয়াটা করার মানে আমার আপনার সময় নেই, কারণ আমি আপনি জানি কিন্তু বকিলি করি অথবা স্মরণ থাকে না। বাথরুমে ঢোকার সুন্নত আছে 8টা, এগুলি আমার আপনার দ্বারা আদায় হয়েছে না। আমার আপনার বিবি ফোন করলে বলতেছি, বিবি কারেন্ট বিল কত আসছে, এয়ারকনটা ঠিক আছে কিনা, এসিগুলি ঠিক আছে কিনা, টাইলসগুলি ঠিক আছে কিনা, বাড়িঘর ঠিক আছে কিনা, সোফাগুলো এটি ঠিক আছে কিনা, কি কি লাগবে, বাড়ি সাজানোর কথা বলি, কিন্তু একবারও জিজ্ঞেস করি না বিবি কি করো। যদি বলি যে বাথরুম থেকে আসি,
জিজ্ঞেস করি না যে তুমি যে বাথরুম থেকে আসছো, বাইরে হওয়ার পরে কি কোন পাওতে বের হয়েছো, কি দোয়া করছো, ঢোকার সময় কি দোয়া করছো, কোন পাওতে বের ঢুকছো, জামা পরিধান করতেছো, জামা কাপড় কিভাবে পরিধান করছো, ঘর থেকে বাইরেছো কিভাবে বাইরেছো, ঘুমানোর সুন্নত, খাওয়ার সুন্নত। এই জন্য ভাই বাথরুমের শুধু ইস্তেঞ্জার আদবগুলি যদি আলোচনা করা হয় আপনার 5-6 ঘন্টাও শেষ হবে না। কারণ ইস্তেঞ্জায় 6 কাজ 8 কাজ করা নিষেধ, 6 জিনিস নিয়ে ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। আমরা জানি না কি কি জিনিস নিয়ে ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। 8 কাজ করা নিষেধ ইস্তেঞ্জায়, সেই 8 কাজ কি কি আমরা জানি না, জানার চেষ্টা করি না। জানার চেষ্টা করা চাই, এগুলি ইমানের অংশ ভাই। আমি আপনি ইমানদার কিভাবে হব নবীর সুন্নত ছাড়া, ঠিক আছে না? 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ, এই বিষয়গুলো আমার আপনার জানাই যদি না থাকে, আমার আপনার দ্বারা ওই 10 জায়গার ভিতরে যে কোনো একটা আমার আপনার সুন্নতের বরখেলাপ হয়ে যেতে পারে। পারে কি পারে না ভাই? অবশ্যই পারে। আর 10 জিনিস দ্বারা ঢিলাগুলো করা নিষেধ। তো এই বিষয়গুলি আমাদের জানা থাকা দরকার। মসজিদে ঢোকার বাইরে আর এরকম 10টা সুন্নত আছে, আছে কি আছে না? পুরুষের দায়নি সুন্নত আছে 10টা, আছে কি আছে না? এগুলি ভাই ইমানের অংশ। এগুলি যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমি আপনি আমাদেরকে সাচ্চা ইমানদার বলে এরকম নিজেরা বলতে পারবো না। এই জন্য ভাই যে বিষয়গুলি এগুলি আমার আপনার স্ত্রী সন্তানদেরকে ফোন করলে আগে সালাম দিয়ে শুরু করা কথা। সে যদি আপনার ছোট বাচ্চাও হয় তাকে সালাম দেন, আমার কাছ থেকে শিখবে। আমি যদি সালাম নাই দিই, এখন আমি রাস্তাতে চলতেছি, আমার ভিতরে আমার একটা ভাব থাকে যে আমার জবান দ্বারা সালাম আসতেছে না, আমাকে সবাই সালাম দিবে, আমি তো দাঁড়াই টুপি টুপা পরা, আমি তো নামাজ কালাম পড়ি, এরকম না। আমার আগে যেন সে সালাম দিতে না পারে। সাহাবী আজমাইনগণ ওনারা প্রতিযোগিতা করতেন নেকামলে, একজন একজনের সালাম দিতে পারে না, এই জন্য ফলায় থাকে যে আজকে আবু বকর ভাইকে সালাম দিবই, আজকে ওমর ভাইকে সালাম দেবই, হ্যাঁ, তারপরে সালাম দিতে পারে না। আজকে আমার আপনার জবান দ্বারা সালাম আসতেছে, আমরা দাওয়াতের কাজ করি ঠিকই। ওলামায়ে কেরাম বলেন 4টা কাজ যদি আমরা না করি, দাওয়াতের কাজ আমার আপনার দ্বারা আগে পারবে না, দিনের কাজ, ঠিক আছে না? সালামের প্রচলন প্রচুর করতে হবে, কমসে কম প্রতিদিন 25 জনকে সালাম দেন, কমসে কম। তার আগে সকালে ঘুম থেকে বেরোবেন, নিয়ত করে বেরোবেন আজকে কমসে কম 25 জনকে আমরা সালাম দিব, ঠিক আছে না? সালামের প্রচলন করা আর এরকম খেদমত করা, ইকরামুল মুসলিমিন, ঠিক আছে না? ইনশাল্লাহ ইকরাম যে লাইনে পারে ইকরাম করি। আর বলা হয়েছে যে সদকা করা, ইকরাম করা, সদকা করা, আর হইল জানামাজে দোয়া করা, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানের উপরে চলার তৌফিক দান করুন। আর বাকি যে 5টা বিষয় আছে ওগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের সহবতে থাকিয়া আমাদেরকে ইলম শিক্ষা, ঈমান আমল শিক্ষা, এর প্রচার প্রসার করার তৌফিক দান করুন।